হতে পারে। আজকে আমাকে এবং আপনাকে সেই জায়গা থেকে তার উপর ধৈর্য রাখতে হবে এবং নির্ভরশীল রাখতে হবে। যদি সারা সেই ভুলটা না করতো, সারা যদি সেই ধৈর্য যদি ধরে না, যদি সেই ধৈর্য চ্যুত না হতো, তাহলে হয়তো সেই জাতির জন্মই হতো না। তাহলে হয়তো পৃথিবীতে এত সমস্যাই সৃষ্টি নাও হতে পারত। কিন্তু আজকে 25টা বছর সারাকে অপেক্ষা করতে হয়েছে। তার মানে এই নয় ঈশ্বর তার প্রতিজ্ঞায় অবিশ্বস্ত। তার মানে এই নয় ঈশ্বর আপনার প্রতি আপনার চোখের জল শুনছেন না। তার তিনটে বিষয়। প্রথম হচ্ছে ঈশ্বর আমার পরিচয় দেখেন না। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের কাছে সবাই সমান গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে ঈশ্বর সবার প্রার্থনা শোনেন। 4 নম্বর আদি পুস্তক তার 21 অধ্যায় 19 পদ। আদি পুস্তক তার 21 অধ্যায় 19 পদ একজন পাঠ করুন। আদি পুস্তক তার 21 অধ্যায় 19 পদ। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পড়িয়া বালকটিকে পান করাইল। আমেন। এখানে লেখা আছে যখন সারা দেখছে তার সামনে আর কোনো রাস্তা নেই, সারা ইসমাইলকে রেখে দিয়েছে এবং দূরে চলে গেছে, এবং সারা যখন কাঁদছে তখন বাইবেল বলছে আদি পুস্তক তার 21 অধ্যায় 19 পদে লেখা আছে তখন ঈশ্বর তার চক্ষুকে খুলিয়া দিলেন, তাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পড়িয়া বালকটিকে পান করাইল। 4 নম্বর বিষয়, ঈশ্বর সবার যোগান দানকারী পিতা। হালেলুয়া। ঈশ্বর আপনার এবং আমার যোগান দানকারী পিতা। ঈশ্বর জানেন আমার এবং আপনার কখন কি প্রয়োজন। ঈশ্বর জানেন আমাকে এবং আপনাকে কখন কোনটা দিতে হবে। লেখা আছে ঈশ্বর তার চোখকে খুলে দিলেন। আজকে আমাদের এটা প্রার্থনা হওয়া উচিত, প্রভু তুমি আমার চোখকে খুলে দাও তোমার আশ্চর্য কাজকে দেখার জন্য। তুমি আমার চোখকে খুলে দাও, তুমি আমার যোগান দানকারী বাবা সেটা দেখার জন্য। তুমি আমার চোখকে খুলে দাও তোমার প্রতিটা প্রতিজ্ঞা আমার জন্য পিতা সেটা তুমি আমাকে বুঝতে তুমি সাহায্য করো। যখন অব্রাহাম এগোচ্ছে তার ছেলেকে নিয়ে, যখন সেই 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 যে মেজ যখন সাজানো হয়ে গেছে, যখন সেই বেদি সাজানো হয়ে গেছে, কাঠ সাজানো হয়ে গেছে, যখন যখন ইসহাক অব্রাহামকে প্রশ্ন করছে বাবা সব তো আছে, কাঠ আছে, খড়গ আছে, আগুন আছে, কিন্তু মেষ কোথায়? তখন অব্রাহাম উত্তর দিয়েছিল ঈশ্বর যোগাবে। কিন্তু আসলে সেই মেষ সেই সময় কে ছিল? ইসহাক স্বয়ং সেই মেষ ছিল। অব্রাহাম সেটা বলতে পারেনি, কিন্তু যখন ঈশ্বর অব্রাহাম সেই চোখকে খুলে দিলেন তখন অব্রাহাম দেখতে পেল সেই ঝোপের মধ্যে, যখন সেই ইসহাককে পুরো ঘিরে ফেলেছে, যখন গিয়ে বলছে প্রভু চারিদিকে সৈন্য দল ঘিরে ফেলেছে,